সকলকে আসসালামু আলাইকুম। আজকে সেমিনারের বিষয়ে আমি প্রথমে আজকে সভাপতি মহোদয় অনুমোদন করবে আজকে সেমিনারে কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সেমিনারের বিষয়টা হচ্ছে প্রিপারেশন অফ ডেভেলপমেন্ট অফ উপজেলা, পিরোজপুর সদর, মির্জারাবাদ এবং নাজিরপুর উপজেলা। আজকে আমরা ইতিপূর্বে আপনারা পিরোজপুর সদর করেছি, নাজিরপুর করেছি, আজকে আপনাদেরকে মির্জারাবাদে করব। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা নগরোন্নয়ন অধিদপ্তর বাংলাদেশের ল্যান্ড ইউজ প্ল্যান অর্থাৎ মাস্টার প্ল্যানের কাজ করে থাকি। সেই মাস্টার প্ল্যানের বিগত দিনগুলোতে আমরা আপনাদের সাথে আমাদের টিম যারা ছিলেন তারা বিভিন্ন সময় আমাদের সহযোগিতা পেয়েছে এবং সহযোগিতা পেয়ে এই পর্যায়ে আমরা একটা ড্রাফট প্ল্যান পর্যন্ত দাঁড় করে দিয়েছি। আমরা আজকে এই ড্রাফট প্ল্যানটা উপস্থাপন করব। ড্রাফট প্ল্যানের পরবর্তীতে আপনাদের যে মতামত থাকবে সেই মতামতগুলো আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা আমাদের গবেষণার দিকে চলে যাব। তো এই পর্যায়ে আমি আমাদের প্রকল্প সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমরা যেহেতু এখানে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগত আছে, সেক্ষেত্রে আমরা একটু পরিচয় দিয়ে শুরু করলে আমাদের জন্য বোঝার সুবিধা হবে। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করছি। আমি অর্থনীতি হিসেবে কর্মরত এবং এই প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। প্লিজ আমাদের আনসার স্পিকার শুরু করতে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি ডক্টর রশিদ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক হিসেবে বেসরকারি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি মোহাম্মদ জুবাইর হাসান, উপজেলা নির্বাচন অফিসার, বেসরকারি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল রশিদ, চেয়ারম্যান ইউনিয়ন সহকারী নির্বাচন পরিষদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহারুল ইসলাম, চেয়ারম্যান ৬ নং ইউনিয়ন পরিষদ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, চেয়ারম্যান আনন্দ সমুদ্র কেন্দ্রীয়। আসসালামু আলাইকুম, গাজী মোহাম্মদ আব্দুল হোসেন, প্যানেল চেয়ারম্যান, সাতগাঁ গোয়ারে বিভাগ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, রসলাম সারেকাঠি ইউনিয়ন, মোহাম্মদ মিলন সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, আমি রাজুরাম কুটিয়াঘাটি, প্যানেল চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান ইমরান, ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা ভূমি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মির্জারাবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়াদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী। আসসালামু আলাইকুম, আমি বিকাশ চন্দ্র দাস, উপসহকারী প্রকৌশলী, এলজিডি। আসসালামু আলাইকুম, আমি নবীন কুমারী, উপসহকারী প্রকৌশলী, এলজিডি। আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানা, আমি প্ল্যানার, নগর উন্নয়ন অধিদপ্তরের এবং এই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক। আসসালামু আলাইকুম, আমি শিকদার সাইদুজ্জামান, আমি এই প্রকল্পের আজম প্ল্যান অফিসার আছি। জিওলজিস্ট হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি কবির চন্দ্র মিস্ত্রি, প্রশাসনিক কর্মকর্তা, সরকারি। আসসালামু আলাইকুম, আমি তরিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, সাতগাঁ গোয়ারা ইউনিয়ন। নমস্কার, আমি রামচন্দ্র হালদার, প্রশাসনিক কর্মকর্তা, সুটিয়াঘাটি ইউনিয়ন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, সরকারি সামরিক। নমস্কার, আমি সুভাষ চন্দ্র মিস্ত্রি, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, ৮ নং সমুদ্র ইউনিয়ন পরিষদ, মির্জারাবাদ পরিষদ। অতিরিক্ত দায়িত্ব চেয়ারম্যান পরিষদ। আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ, আমি ইউপি প্রশাসনিক কর্মকর্তা, এখন বলদিয়ে।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামাল হোসেন, সহযোগী রাজনীতি চলছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা স্বাধীনতা প্রতিষ্ঠাতা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, নেসারাবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহনাজ, ইন্সপেক্টর, বগুড়া রিসোর্স সেন্টার, নেসারাবাদ। আসসালামু আলাইকুম, আমি মনিকা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। নমস্কার, আমি উজ্জ্বল কুমার দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নেসারাবাদ বিষ্ণু। শুভ সকাল স্যার, আমি বিশ্বজিৎ বিশ্বাস, শাখা ব্যবস্থাপক, পল্লী সঞ্চয়, নেসারাবাদ শাখা ব্যবস্থাপক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বশির, উপজেলা ব্যবস্থাপক, উত্তর বিষয়ক ফাউন্ডেশন, নেসারাবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান রফি, উপজেলা সমন্বয় অফিসার, নেসারাবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিয়াজুল হাসান, শিল্প নগরী কর্মকর্তা, শিল্প নগরী, নেসারাবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা ভবন কর্মকর্তা, নেসারাবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুমায়ুন গাজী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য ক্লাস সার্ভিস, সিভিল ডিফেন্স, নেসারাবাদ। শুভ সকাল, আমি সুব্রত কুমার সরকার, পুলিশ পরিদর্শক, ইনচার্জ সরকারি লোক পুলিশ বাহিনী, নেসারাবাদ পুলিশ ফোর্স। আসসালামু আলাইকুম, আমি সাহায্যে মোহাম্মদ, উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শুভ সকাল, আমি রঘুনাথ মিত্র, উপজেলা প্রশাসন কর্মকর্তা, নেসারাবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল খান, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। আমি ডাক্তার তাপস কুমার ঘোষ, উপজেলা কর্মকর্তা, নেসারাবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নেসারাবাদ পুলিশ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলহামদুলিল্লাহ, উপজেলা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নেসারাবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন খান, উপসহকারী প্রকৌশলী, সরকারি পরিচালক। নমস্কার, রণদীপ পাতা, সিএ, উপজেলা পরিষদ, নেসারাবাদ পুলিশ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহির, সার্টিফিকেট সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নেসারাবাদ পুলিশ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, সহকারী প্রোগ্রামার, অতিরিক্ত দায়িত্ব, নেসারাবাদ পুলিশ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আইসুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা কৃষি অফিসার, নেসারাবাদ পুলিশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, অফিসার ইনচার্জ, নেসারাবাদ পুলিশ। ধন্যবাদ সবাইকে। শুভ সকাল, আমি অমিত দত্ত, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, স্বরূপকাঠি পৌরসভা। শুভ সকাল, আমি উদয় শঙ্কর দাস, সিনিয়র প্ল্যানার এবং এই প্রকল্পের কর্ম পরিচালকের দায়িত্বে আছি। গুড মর্নিং, আমি ডক্টর মোহাম্মদ শাহবাজ হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এই প্রকল্পের সাথে আমি বেসিক্যালি দুর্যোগের যে অ্যাসপেক্টগুলো কীভাবে ল্যান্ডেজে আমরা ইনক্লুড করতে পারি যাতে আমাদের দুর্যোগ প্রবণতাটা কমে, ক্ষয়ক্ষতিটা কমে, সেই অ্যাসপেক্টে আছে আমি এখানে পরামর্শ হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ। শুভ সকাল, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা গৃহানুবন্ধ মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক একটা প্রকল্প, যেটা সরকারি অর্থায়নে পিরোজপুর জেলার 3 উপজেলা, পিরোজপুর সদর, নেসারাবাদ এবং গাজীপুর। আজকে আমরা এই নেসারাবাদ 14 উপজেলা এবং এখানে একটা পৌরসভা আছে, সরকারি পৌরসভা, এটার আমরা একটা ল্যান্ড ইউজ প্ল্যান আমরা সেগুলো করি, স্ট্রাকচার প্লাস আরবান এবং রুরাল এরিয়া। আমার তো আনন্দিত যে আজকে আপনাদের উপস্থিতি আমাদের জন্য খুব আশাবাদী যে অনেকগুলো ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা বিভিন্ন সেক্টরের যারা কর্মকর্তা, যাদেরকে নিয়ে আসা আমাদের কাজ, সবার উপস্থিতি আমাকে খুব আশাবাদী করেছে যে আমরা প্ল্যানটা একটা আমরা যে কথা প্ল্যানে করেছি সেটা একটা বাস্তবায়নে দিকে আমরা যেতে পারবো। তো আজকে এই প্রকল্পের খসড়া প্ল্যানে এই পিরোজপুর জেলার ন্যাশনাল
উপজেলার সম্মানিত সভাপতি এবং এই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি পৌরসভার প্রশাসক এবং উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তাবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সবাইকে আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই গভর্নমেন্ট অধিদপ্তর বাংলাদেশ সরকারের এক কেন্দ্রীয় এই যে নগর অঞ্চল পরিকল্পনা বিষয়ে আমরা একটা কাজ করে থাকি এবং নগরায়ণ সংক্রান্ত বিভিন্ন গবেষণা আমরা করে থাকি এবং এই দপ্তরটা 1965 সাল থেকে এই কাজটা করে আসছে। এই পরিকল্পনা আমরা করে থাকি, কিন্তু সময়ের পরিবর্তনে এবং প্রযুক্তির উৎকর্ষতার কারণে আমরা প্রচলিত যে মহাপরিকল্পনা এটা থেকে আমরা একটা পদ্ধতিগতভাবে পরিবর্তন এনেছি যে বর্তমানে আমরা আধুনিক এবং ডিজিটাল প্রযুক্তি যেটা আমরাকে বলে আরটিজিপিএস, ড্রোন ইমেজ, জিএস, রিমোট সেন্সিং এসবগুলি ব্যবহার করে আমরা এই পরিবহন পরিকল্পনা করে আসছি এবং এই নেসারাবাদ উপজেলার ক্ষেত্রেও আমরা সেই পদ্ধতি এবং প্রযুক্তিগত যে জ্ঞান সেটা আমরা প্রয়োগ করেছি। একটু পরে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আমরা জেনে থাকবেন যে অতি সম্প্রতি এই বর্তমান সরকার সারা বাংলাদেশের জন্য একটা স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ জারি করেছে। এই অধ্যাদেশের প্রেক্ষিতে এই যে প্ল্যানগুলো আমরা করব সেইটা কিন্তু বিভিন্ন সেক্টরের যে প্ল্যান সেগুলোকে বাস্তবায়ন হবে। সেই আশাবাদ ব্যক্ত করে সরকার এই অধ্যাদেশ জারি করেছে এবং সেটা এখন থেকে বাস্তবায়ন করতে হবে বা সরকার করবে এবং এই যে পরিণত প্ল্যান সেই অধ্যাদেশের আলোকে আমরা গেজেট প্রকাশ করব। আশা করা যায় এই অর্থ প্রকল্পের মাধ্যমে আমরা যে প্ল্যানটি করেছি সুস্থ এবং পরিমুক্ত নগরায়নের জন্য এক্ষেত্রে যেহেতু আমরা এই অঞ্চলে আসলে কৃষি, মৎস্য এগুলোর সাথে সম্পৃক্ত, এই জন্য কৃষি ও সরকার নদী, খাল, জলাভূমি এইগুলি চিহ্নিত করবো। আমরা একটা পরিবেশের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করে এই ধরনের একটা প্ল্যান আমরা খসড়া করেছি। আশা করি এর মধ্যে একটা নতুন দিগন্ত উন্নত হবে। এক্ষেত্রে আজকে যে খসড়া প্ল্যানটা আমরা উপস্থাপন করবো এক্ষেত্রে আপনারা যে বিভিন্ন সেক্টর এবং ইউনিয়ন পরিষদ যারা যুক্ত আছেন যার যার ক্ষেত্রে আমরা আপনাদের মূল্যবান মতামতে আমাদের প্ল্যানটাকে আরো পরিপূর্ণ হবে বলে আশা করছি এবং আজকের পরে কিন্তু আমরা আপনাদের সাথে আবারও কিন্তু পাবলিক হেয়ারিংয়ের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদ এবং আপনার যে সেক্টর যারা আছে তাদের সাথে আমরা আপনাদের মতামত আরো নেওয়ার সুযোগ থাকবে এবং আজকে আপনারা আপনাদের মতামত দিয়ে আজকে যে সেমিনার সাফল্য করবেন সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য চাই। সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। তো আমাদের প্রজেক্টের নামটা স্যার আগেই বলেছে, প্রিপারেশন অফ ডেভেলপমেন্ট প্ল্যান ফর 3 উপজেলা। পিরোজপুরের 3টা উপজেলা নিয়ে আমাদের এই প্রকল্পটা চলমান আছে। আজকে আমরা এসেছি নেসারাবাদে। নেসারাবাদের যে ড্রাফট স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান এবং রুরাল এরিয়া প্ল্যান আমরা তৈরি করেছি সেটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আমাদের প্রজেক্টের 3টা মেইন উদ্দেশ্য আছে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্ল্যান মানে সবকিছুতে নিয়ে এই জীবনযাত্রার মান উন্নয়ন করে একটা ডেভেলপমেন্ট প্ল্যান, মান উন্নয়ন করার জন্য একটা ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করা হচ্ছে আমাদের প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। এবং সেটা আমরা কিভাবে করবো, অপটিমাম ইউজ অফ রিসোর্স। এবং এটা এখানে আমাদের 3 ধরনের প্ল্যান রয়েছে। স্ট্রাকচার প্ল্যান রয়েছে 20 বছর মেয়াদী, আরবান এরিয়া প্ল্যান আছে 10 বছর মেয়াদী এবং রুরাল এরিয়া প্ল্যান আছে 10 বছর মেয়াদী। আর এটা আমাদের প্রজেক্ট এরিয়ার একটা গ্লিমস। প্রজেক্ট এরিয়ার ওভারভিউ যদি আমরা বলি 3টা উপজেলা, 2টা পৌরসভা এবং 26টা ইউনিয়ন, টোটাল 595 স্কয়ার কিলোমিটার এরিয়া। নেসারাবাদ উপজেলা 200 স্কয়ার কিলোমিটার এবং 10টা ইউনিয়ন রয়েছে এখানে এবং একটা পৌরসভা রয়েছে। প্ল্যানিং আমরা যদি আসি যে প্ল্যানিং প্রসেসটা আমাদের কিভাবে আমরা প্ল্যানিং কাজটা করি, সেখানে শুরুতে আমরা সেকেন্ডারি ডাটা নিই, প্রাইমারি ডাটা নিই বিভিন্ন ধরনের সার্ভে করে এবং সেখান থেকে কিছু অ্যানালাইসিসের মাধ্যমে পরবর্তীতে আমরা একটা ড্রাফট প্ল্যান তৈরি করি যেটা আজকে আমরা দেখাবো এবং এরপরে পাবলিক হিয়ারিং করে ফাইনাল ল্যাঙ্গুয়েজটা ফাইনাল করি আমরা। এরপরে মৌজা শিডিউল করে এটা গেজেট আকারে প্রকাশ করা হয়। আমরা কি কি সার্ভে করেছি সেদিকে যদি একটু দেখি, ফিজিক্যাল ফিচার সার্ভে, সোশিও-ইকোনমিক সার্ভে, জিওলজিক্যাল সার্ভে, হাইড্রোজিওলজিক্যাল সার্ভে, ট্রাফিক এন্ড ট্রান্সপোর্টেশন সার্ভে, তুলাকোনা এবং এই উপজেলার প্রত্যেকটা মৌজা ম্যাপ আমরা সংগ্রহ করেছি টিএলআরএস থেকে এবং সব ইউনিয়নে এবং পৌরসভা
পৌরসভার সব ওয়ার্ডগুলোতে আমরা পিআরএ করেছি। এটা হচ্ছে মৌজার ডিজিটাইজেশন করেছি আমরা পিঠ থেকে ডাটা নিয়ে। মোট 82টা মৌজা আছে নেসারাবাদ উপজেলাতে। 82টা মৌজার সবগুলো ডাটা এখানে একসাথে করা আছে আর কি। ফিজিক্যাল ফিচার সার্ভেতে যদি আমরা আসি, এটা হচ্ছে প্রথমে আমরা ড্রোন ইমেজটা সংগ্রহ করেছি। ড্রোন ইমেজ নেওয়ার পরে সেখান থেকে আমরা যে স্ট্রাকচারগুলো দেখা যায় ড্রোন ইমেজে, সেই 3D স্ট্রাকচারগুলো আমরা ড্র করেছি হাইট সহ। তারপরে সেগুলো ফিল্ডে এসে আমরা তাদের অ্যাট্রিবিউট ডাটা একটা স্ট্রাকচারের মধ্যে কয় তারা কি ধরনের স্ট্রাকচার, কাঁচা পাকা সেমি পাকা কি ইউজ আছে সব কিছু এখানে ডাটা সংগ্রহ করা হয়েছে ফিল্ড থেকে। স্ট্রাকচারের গাইডে যদি আমরা আমার পুরো নেসারাবাদ উপজেলায় 2,19,000 স্ট্রাকচার আছে, তার মধ্যে 7% হচ্ছে আমার পাকা স্ট্রাকচার এবং 77% হচ্ছে সেমি পাকা স্ট্রাকচার, এবং এর মধ্যে প্রায় 89% স্ট্রাকচার হচ্ছে রেসিডেন্সিয়াল ইউজ। রোড নেটওয়ার্কে যদি দেখি, রোড নেটওয়ার্কে আমার 1335 কিলোমিটার রোড আছে, তার মধ্যে 50% প্রায় কাঁচা এবং 27% আছে আমার পাকা। ওয়াটার বডি এই এলাকায় অনেক নদী খাল রয়েছে এবং প্রায় পুরো উপজেলার 90% এর মতো এরিয়া হচ্ছে পুরাটাই ওয়াটার বডি। 25টা হাট বাজার আছে এই উপজেলাতে। এক্সিস্টিং ল্যান্ড ইউজের ক্ষেত্রে যদি আমরা দেখি, 37% হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, 20% রেসিডেন্সিয়াল ল্যান্ড এবং 18% ওয়াটার বডি। এটা মেজর ল্যান্ড ইউজে থাকা। জিওলজিক্যাল সার্ভে থেকে আমরা যেটা পেয়েছি, আমরা 4 ধরনের সার্ভে করেছি। এসপিটি বোরহোল, পিএস লগিং, মাল্টি চ্যানেল উপজেলাতে স্যালাইনিটি আছে এবং একদম ডিপ অ্যাকুইফারে যদি দেখি 100 মিটার, সেখানে হচ্ছে পৌরসভার কিছু অংশ এবং জলাবাড়ি ইউনিয়নের কিছু অংশতে হচ্ছে পানি ডিপ অ্যাকুইফারে পানিটা খারাপ, আর পুরাটাই মোটামুটি ভালো আছে যেটা ব্যবহার করা যাবে। ড্রিঙ্ক ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্সটা যদি দেখি, আমি আমার শ্যালো অ্যাকুইফার এবং ডিপ অ্যাকুইফারের ওয়াটার কোয়ালিটিটা ড্রিঙ্কেবল আছে স্যালাইন ট্রিটমেন্ট করে, কিন্তু ইন্টারমিডিয়েট অ্যাকুইফারের পানিটা একদমই ব্যবহারযোগ্য নয়। গ্রাউন্ড ওয়াটার রিচার্জ যেটা হয়, সেখানে আমি যদি দেখি যে লাল যে অংশটা, লাল এবং হলুদ কালারের যে অংশগুলো, এই জায়গাগুলো দিয়ে ওয়াটারটা রিচার্জ হয়, বৃষ্টির পানি নিচে যায় এবং এই জায়গাগুলো ম্যাক্সিমামই হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। ফ্লোরাফোনা সার্ভে করেছি আমরা। ফ্লোরাফোনা সার্ভেতে আমরা যেটা পেয়েছি, এই সন্ধ্যা নদীর এই পাশটা যেখানে হচ্ছে ফেরি লঞ্চ ঘাটটা আছে, এই জায়গাগুলো ডলফিনের অভয়ারণ্য রয়েছে, মানে ডলফিন এখানে রয়েছে এবং এখানে আমরা যদি ফেরিঘাটের এখানেও ডলফিন দেখা গেছে। এছাড়া বার্ড কলোনি, ব্যাট কলোনি সবই পাওয়া গেছে। সোশিও ইকোনমিক সার্ভের ক্ষেত্রে আমরা 1079টা হাউসহোল্ডে সার্ভে করেছি পৌরসভা এবং ইউনিয়নগুলো সহ। সেখান থেকে আমাদের কিছু ফাইন্ডিং এসেছে, কোয়ালিটি অফ এডুকেশন, এবং প্রত্যেকটা ইউনিয়নই বলেছে যে তাদের কোয়ালিটি অফ এডুকেশন স্যাটিসফ্যাক্টরি লেভেলে। কোয়ালিটি অফ প্লেগ্রাউন্ডের এটা মোটামুটি ভাবে এসেছে স্যাটিসফ্যাক্টরি লেভেলে, এবং শুধুমাত্র সোহাগতলে আমরা দেখেছি যে ওদের প্লেগ্রাউন্ডের অভাব রয়েছে। এরপরে যদি যাই হচ্ছে রোড কন্ডিশনও তারা বলেছে যে তারা মোটামুটি ফেয়ার এবং লালগুলো হচ্ছে খারাপ। এরপরে আমরা পিআরএ যেগুলো করেছি সেটা কিছু চিত্র এখানে দেখানো আছে। সবগুলো ইউনিয়ন এবং ওয়ার্ডে পিআরএ করা হয়েছে। এটা হচ্ছে কিভাবে আমরা কাজটা করেছি সেটার একটা চিত্র। পিআরএ যে আপনাদের কাছ থেকে আমরা যে প্রবলেমগুলো পেয়েছি, কোথায় কোন প্রবলেম আছে এবং আপনারা কি চান, সেগুলো হচ্ছে এখানে দেখানো আছে। প্রত্যেকটা ইউনিয়নে সেগুলো পয়েন্ট আউট করা হয়েছে। এগ্রিকালচার পিআরএ করা হয়েছে এবং এখান থেকে যেটা হচ্ছে আমরা সিঙ্গেল ক্রপ, ডাবল ক্রপ এবং ট্রিপল ক্রপ ল্যান্ড পেয়েছি। এছাড়াও পেয়েছি হচ্ছে বাগান আছে, 24% এরিয়া হচ্ছে বাগান আছে এবং সেটা হচ্ছে যে 8 ভাগ কুড়িয়ানার এই পাশটায় ম্যাক্সিমাম হচ্ছে এগুলো আমরা বাগান, পেয়ারা বাগান, জলাবাড়ি আর 8 ভাগ কুড়িয়ানা। এছাড়াও আমরা এখানে প্রজেক্টের ইয়ে থেকে র্যালি করেছি। আমাদের
মানে আমাদের পরিচালক স্যার ছিলেন, সে এই এলাকায় দেখে গেছেন। আমরা যদি একটু দেখি যে আপনাদের এই এলাকার একটা ড্রোন থেকে আমরা কিছু ভিডিও নিয়েছি, সেটা আপনাদেরকে একটু দেখাতে। মেইনলি আপনাদের এই সড়ককাঠি যে পৌরসভাটা আছে, পৌরসভার একটা ড্রোনের ভিডিও আমরা করেছি। মার্চ সাইড ভিউটা আপনাদের পুরো পৌরসভাটা কিরকম দেখা যায় এটা দেখে আসলে নিয়ে আমরা মাল্টি ক্রাইটেরিয়া অ্যানালাইসিস করেছি সুইটেবিলিটি দেখার জন্য। এখানে হচ্ছে যে সবুজ যে অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে জিওলজিক্যালি সুইটেবল এবং হলুদ অংশগুলো হচ্ছে মডারেট, আর লাল এবং কমলা অংশগুলো হচ্ছে লো সুইটেবল এরিয়া জিওলজিক্যালি। এবং এই জায়গাগুলোতেই হচ্ছে আমার বাগানগুলো বেশি আছে। হাইড্রোজিওলজিক্যাল সুইটেবিলিটির ক্ষেত্রেও এখানে হলুদ অংশটা হচ্ছে মডারেট সুইটেবল এবং লাল অংশটা লো সুইটেবল। ফ্লাড ইভালুয়েশন এরিয়া যদি দেখি আমরা, প্রথমেই আমরা এভারেজ রিটার্ন পিরিয়ডের একটা ফ্লাড ইভালুয়েশন মডেল দেখছি। এখানে হচ্ছে পৌরসভা এবং এই পাশে হচ্ছে শহরতল ইউনিয়ন এবং সুকিয়াকাঠি ইউনিয়ন, এই তিনটা জায়গা পাবে, বাকিগুলো প্রত্যেকটা ইউনিয়নে কিছু কিছু অংশ ইন্টারগ্রেটেড হবে। এরপরে যদি আমি 20 ইয়ার্সের রিটার্ন পিরিয়ডে যাই, তখন দেখা যাচ্ছে শহরতল ইউনিয়নেরও কিছু অংশ ইন্টারগ্রেটেড হয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে যদি আমি 50 ইয়ার্স রিটার্ন পিরিয়ডে যাই, সেখানেও আমার হচ্ছে পৌরসভাটা আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ান হাট, এই জায়গাগুলো হচ্ছে উঁচু জায়গা, এগুলো আসলে 50 বছর রিটার্ন পিরিয়ডের ফ্লাডেও এগুলো ঢুকবে না। হাটবাজারে আমরা ক্রাইটেরিয়া করেছি, আমার 25টা হাটবাজার আছে, 25টা হাটবাজার নিয়েই আমরা একটা র্যাঙ্কিং করেছি। সেখানে হচ্ছে পৌরসভার যে বাজারটা এবং এই পাশে হচ্ছে ইন্ডিয়ান হাট, এই দুটা হচ্ছে আমার ফার্স্ট র্যাঙ্কিং এ এসেছে এই দুটা হাট, আর বাকিগুলো হচ্ছে আমার সেকেন্ড এবং থার্ড র্যাঙ্কিং এ এসেছে। ডেভেলপমেন্টের জন্য আমরা একটা সুইটেবিলিটি করেছি। এতক্ষণ আমরা যত রকমের সুইটেবিলিটি দেখলাম সবকিছু মিলিয়ে তারপর আমরা একটা কোন জায়গায় আমরা ডেভেলপমেন্ট করতে পারবো সেই একটা সুইটেবিলিটি ম্যাপ তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে যে গ্রিন কালারের যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে আমার মডারেট সুইটেবল ফর ডেভেলপমেন্ট, মানে আমি যদি কোনো ডেভেলপমেন্ট করতে চাই এই জায়গাগুলো আমার জন্য সুইটেবল হবে। আর রেড কালারের যে অংশগুলো আছে এগুলো হচ্ছে আমার লো সুইটেবল। এইসব জায়গাগুলোতে মেইনলি আছে বাগান, আমরা পেয়ারার বাগান। এরপরে এগুলো অ্যানালাইসিস শেষ করার পরে আমরা স্ট্রাকচার প্ল্যান তৈরি করেছি 20 বছর মেয়াদী। স্ট্রাকচার প্ল্যানের প্রপোজালগুলো আমাদের মেইন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে নেসারাবাদ উপজেলাকে একটা ফাংশনাল, লিভেবল এবং রেজিলিয়েন্ট একটা উপজেলা হিসেবে তৈরি করা। যেটার জন্য আমরা কিছু স্ট্র্যাটেজিক জোন তৈরি করেছি পুরো নেসারাবাদ উপজেলাকে করে। সেখানে হচ্ছে প্রথমেই আমরা আসি, এটা হচ্ছে এগ্রিকালচারাল জোন, যেটা আমরা ইউপিআর থেকে পেয়েছিলাম। 1 ফসলি, 2 ফসলি, 3 ফসলি এবং যে বাগান এরিয়াগুলো সেগুলো এখানে ডিফাইন করা আছে। এরপর আসছে ওয়াটার বডি। ওয়াটার বডির ক্ষেত্রে যে নদী এবং খালগুলো আছে সেগুলো আমরা সংরক্ষণের জন্য আমাদের প্রপোজাল আছে এবং এখানে ওয়াটার বডি এবং খালগুলো এখানে দেখানো হচ্ছে। রুরাল সেটেলমেন্ট, রুরাল এরিয়ায় যে বসতিগুলো আছে সেগুলোকে আমরা রুরাল সেটেলমেন্ট হিসেবে এখানে দেখিয়েছি। এরপরে আছে আমার রুরাল ইকোনমিক জোন,
যে হাট বাজারগুলো আমরা র্যাঙ্কিং করেছিলাম সেই হাট বাজারগুলো এখানে আমরা পয়েন্ট আকারে দেখিয়ে দিচ্ছি যে এই হাট বাজারগুলো রুরাল ইকোনমিক জোন হিসেবে ডিক্লেয়ার করেছে আমরা। এরপর আসছে আরবান এরিয়া, পুরো পৌরসভাটাই আরবান এরিয়া হিসেবে দেওয়া আছে। তারপরে আছে আমার ইন্ডাস্ট্রিয়াল জোন, এখানে হচ্ছে বিসিক যেই এলাকাটা আছে আমার ইন্ডিয়ান হাটের পাশে সেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে ডিক্লেয়ার করা আছে। সার্কুলেশন নেটওয়ার্কের মধ্যে এখানে রোড নেটওয়ার্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের রোড নেটওয়ার্কের মেইন ইটা ছিল হচ্ছে পুরো উপজেলার মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন এবং সার্ভিস ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলোকে কানেক্ট করার জন্য রোড নেটওয়ার্কটা ডিজাইন করা হয়েছে এখানে। এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল জোন, এখানে আমরা যে দেখেছিলাম যে ডলফিনের যে হ্যাবিটেট আছে সেই জায়গাগুলোকে আমরা এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল জোন হিসেবে ডিক্লেয়ার করেছি। এছাড়াও আছে যে জায়গাগুলো আমরা এর আগে দেখেছি যে বন্যা হলে পানি জমবে সেগুলোকে আমরা ডিপ্রেশন জোন হিসেবে রেখেছি। কটেজ ইন্ডাস্ট্রি আছে আমাদের এখানে ব্যাগ সবার সামনে নাস্তা আছে, প্লিজ নাস্তাটা দিতে পারেন। বলদিয়া ইউনিয়নে এবং নিচে হচ্ছে গোয়ারেখা ইউনিয়নে একটা কলেজে, 3টা কলেজের প্রপোজাল আমরা দিয়েছি। মাদ্রাসার ক্ষেত্রে যদি আমরা দেখি, মাদ্রাসার প্রপোজাল এখানে দেওয়া আছে। এটা হচ্ছে সমুদ্রঘাট ইউনিয়নে, তারপর হচ্ছে জলাবাড়ি ইউনিয়নে দুই জায়গায়, মানে সমুদ্রঘাট ইউনিয়নে এবং জলাবাড়ি ইউনিয়নে একটা 2টা মাদ্রাসার প্রপোজাল দিয়েছে। এডুকেশন ইনস্টিটিউশনের প্রপোজালগুলো সব এখানে একসাথে দেখানো আছে। হেলথ সার্ভিসের ক্ষেত্রে যদি আমরা আসি, এখানে আমাদের এক্সিস্টিং হেলথ সার্ভিসের গুলো সব পয়েন্ট আকারে লোকেশন দেখানো আছে এবং এটা 2টা কমিউনিটি হেলথ কমিউনিটি ক্লিনিকের 2টা কমিউনিটি ক্লিনিকের প্রপোজাল দেওয়া আছে। একটা হচ্ছে বলদিয়া ইউনিয়নে আর একটা হচ্ছে সমুদ্রঘাট ইউনিয়নে। হেলথ সার্ভিসের যে ইমপ্রুভমেন্টের যে প্রপোজালটা এসেছে এখানে হচ্ছে যে প্রাইমারি লেভেল মেডিকেল মেশিনারিজগুলো আমার কমিউনিটি ক্লিনিকে থাকতে হবে এবং সাব এক্সটেনশন কমিউনিটি মেডিকেল অফিসারদের থাকতে হবে এবং তাদের রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিসটা এখানে কমিউনিটি ক্লিনিকের সাথে ব্যবস্থা করতে হবে। অ্যাবসেন্স অফ প্লেগ্রাউন্ড, এই কথা এটা বেশ কয়েকবার এসেছে। প্রাইমারি এবং হাই স্কুল ব্ল্যাক এমব্যাকমেন্টের অভাব আছে, রোডের কন্ডিশন খারাপ এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অভাব আছে। প্রত্যেকটা ইয়েতে আমরা যে আগেও আমরা রুরালের ক্ষেত্রে প্রতিটা সেক্টর আলাদা করে প্রপোজাল দিয়েছি এবং আরবানের ক্ষেত্রেও আমরা সেই জিনিসটা ফলো করছি। আমাদের যে আরবান এরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে এটাতে আমি নিজেও গিয়েছিলাম, খুবই জরাজীর্ণ একটা দশা আর কি। তো সেই হেলথ কমপ্লেক্সটাকে আমরা ইমপ্রুভমেন্টের প্রপোজাল দিয়েছি এবং 100 বেডের একটা হসপিটাল করার প্রপোজাল এখানে আমরা দিয়েছি। এক্সিস্টিং যে খালগুলো আছে এটার কথা বেশ অনেক জায়গায় এসছে। এর আগে ডিসি স্যারের সাথে মিটিং এবং খালের বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট পেয়েছে। তো আমরা চেষ্টা করেছি এই খালগুলো নিয়ে প্রপোজাল দেওয়ার জন্য। তো খালের একটা ডিজাইন আমরা এখানে যদি মানে খালের পাড়গুলো যদি ডিজাইন করে কি করা যায় তাহলে এগুলো অনেক দৃষ্টিনন্দন জায়গা হবে এবং মানুষের রিক্রিয়েশনের জন্য এটা ব্যবহার করা যাবে। খাল ম্যানেজমেন্টের আচ্ছা, এখানে খাল প্রিজার্ভেশনের জন্য যেহেতু আমার 32 কিলোমিটারের একটা খালের প্রিজার্ভেশনের কথা বলা আছে এবং খাল রিএক্সকাভেশন এবং মৌজা ম্যাপে যে খালগুলো আছে সেই খালগুলোকে আমাদের পুনরুদ্ধার করতে হবে এবং রিএক্সকাভেট করতে হবে। ড্রেনেজের ক্ষেত্রে এটা একটা ড্রেনেজ প্ল্যান আমাদের এটা এখনো সম্পূর্ণ হয় নাই, ড্রাফট পর্যায়ে আছে। এখানে যে এই প্রাইমারি ড্রেনগুলো, খালগুলো এবং প্রাইমারি ড্রেনগুলো দেখানো আছে। রোড কানেক্টিভিটি এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের যে যারা কাউন্সিলররা আছেন, মানে প্রতিনিধিরা আছেন, তাদের সাথে আমরা বলবো। ওয়ার্ডের প্রপোজাল এটি ছিল আজকে আমার ড্রাফট স্ট্রাকচার আরবান এরিয়া এবং প্ল্যানের প্রেজেন্টেশন। এবং আপনাদের যদি পরবর্তীতে এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন।
আছে, আমরা কোশ্চেনগুলো নিব। আমাদের আরেকটা প্রেজেন্টেশন আছে, এই প্রেজেন্টেশনটা শেষ হলে আপনারা যে কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করবেন কিংবা এখন নোট ডাউন করে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের জন্য আমরা উন্মুক্ত করে দেব, তখন কোশ্চেনগুলো আমরা একসাথে নিব, আমাদের জন্য সুবিধা হবে। তো এই পর্যায়ে আরেকটি প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য ডক্টর শাহাদাত হোসেন স্যারকে অনুরোধ করছি। ডক্টর শাহাদাত হোসেন স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ডিজিটাল সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স, ঢাকা ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। আমি আজকের এই ওয়ার্কশপের সভাপতির অনুমতি সাপেক্ষে আমার প্রেজেন্টেশন শুরু করছি। ইতিমধ্যেই আমার পরিচয় দেওয়া হয়েছে। আমি এই প্রজেক্টের এই প্রকল্পের বেসিক্যালি কিভাবে হচ্ছে দুর্যোগের ঝুঁকি কমানো যায় একটা ল্যান্ড ইউজের মাধ্যমে সেটার পরামর্শক হিসেবে কাজ করছি। সো আমি আজকে আমার প্রেজেন্টেশন শুরু করলাম। আচ্ছা, প্রথমেই আমি একটু কনসেপ্ট নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে ল্যান্ড ইউজ প্ল্যান এর ক্ষেত্রে আমরা কেন একটা ইম্পর্টেন্ট ইস্যু টু রিডিউস দ্য ডিজাস্টার রিস্ক, মানে আমরা দুর্যোগের ঝুঁকিটা কিভাবে একটা ল্যান্ড ইউজ প্ল্যানিং এর মাধ্যমে সেটা কমাতে পারি সেটার কনসেপ্টটা একটু ব্যাখ্যা করে দেন আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। সো আমরা জানি সবাই আপদ কি আমরা জানি, এবং আমাদের বিল্ড এনভায়রনমেন্ট যেখানে আমাদের ঘর বাড়ি আছে আমরা নিজেরা থাকি সেটাকে আমরা বলি হচ্ছে বিল্ড এনভায়রনমেন্ট, এবং এই দুইটার ইন্টারঅ্যাকশনের কারণেই কিন্তু আমার ডিজাস্টার হয়। সো আপদ যেটা সেটা তো ম্যাক্সিমাম যেটা ন্যাচারাল যেটা প্রাকৃতিক সেটার উপর কি আমার কোনো হাত আছে? আমার কোনো হাত নাই। কিসের উপর আমার হাত আছে? আমার বিল্ড এনভায়রনমেন্টের উপর। সো বিল্ড এনভায়রনমেন্টে যেখানে যে ধরনের আপদ আছে সেই অনুসারে যদি আমরা কনস্ট্রাকশন করি, সেই অনুসারে যদি আমরা হচ্ছে মিটিগেশন মেজার নিই, আমার কিন্তু সেখানে এরকম ডিজাস্টার হবে না। তো এইখানে ল্যান্ড ইউজের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইনিশিয়াল স্টেজে আমরা যদি হচ্ছে ল্যান্ড ইউজ মেনে প্রপারলি প্ল্যান করে হচ্ছে ডেভেলপমেন্ট করতে পারি, আমাদের কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক কমে যায়। একটা কথাই আছে, ধরেন আপনি একটা খারাপ বিল্ডিং তৈরি করে ফেললেন, তারপরে পৃথিবীর সকল ভালো ইঞ্জিনিয়ার যদি আপনি তাকে অ্যাসাইন করেন, সে সর্বোচ্চ এটাকে একটু রেট্রিফিট করতে পারবে, সে একটু গ্যারান্টেড দিবে। কিন্তু আপনি একটা ভালো বিল্ডিং কনস্ট্রাকশন করে ফেলছেন, আপনি সবচেয়ে খারাপ ইঞ্জিনিয়ারকেও যদি তাকে অ্যাসাইন করেন, সে কিন্তু এটার পারফরম্যান্স খুব বেশি ঠিক কমাতে পারবে না। সো ল্যান্ড ইউজ কিন্তু আমাদের এখানে এরকম একটা ইনিশিয়াল স্টেজের ক্ষেত্রে হচ্ছে কাজ করে, যার মাধ্যমে আমরা হচ্ছে ডিজাস্টারের রিস্কটা হচ্ছে কমাতে পারি। এখন ল্যান্ড ইউজ এই ডিজাস্টার রিস্কটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ল্যান্ড ইউজে যেটা আমরা হচ্ছে ইউজ করব, am I right? সো সেটার জন্য আমরা করি কি, আমাদের তিনটা জিনিস জানার দরকার হয়, ভেরি বেসিক। একটা হচ্ছে কি আমার আপদটা কি আছে একটা এরিয়ার জন্য, তারপরে আমার এখানে এক্সপোজারটা কি, এক্সপোজার বলতে বোঝাচ্ছি আমি আমার কি কি উপাদান আছে, যেমন আমার ঘর বাড়ি রাস্তাঘাট আমরা নিজে আমাদের ধরেন স্কুল কলেজ সবগুলোই হচ্ছে আমার এলিমেন্টেড রিস্ক, তার মধ্যে কোনগুলো এক্সপোজার সেগুলো আমি পরবর্তীতে এক্সপ্লেন করব। তারপরে হচ্ছে আমার এগুলোর কন্ডিশনগুলো। সো এই তিনটা ইন্টারঅ্যাকশনের কারণে আমরা হচ্ছে ডিজাস্টারের রিস্কটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি, যেটাতে আমরা পরবর্তীতে ল্যান্ড ইউজের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা বিভিন্ন রিকমেন্ডেশন দিয়ে থাকি যেন এই ধরনের রিস্ক আর যেন না হয়, যদি হয়ে থাকে সেটা কিভাবে হচ্ছে কমানো যায়। সো আমরা একটা এরিয়ার এই আজকে তো আমরা হচ্ছে নেসারাবাদের প্রেজেন্টেশন দিচ্ছি। সো নেসারাবাদে যখন আমরা হচ্ছে একটা ল্যান্ড ইউজ প্ল্যানিং করব, দ্যাট মিন্স হচ্ছে ডিজাস্টার রিস্ক রিডাকশন, ডিজাস্টার রিস্ক ম্যাপ তৈরি করব, তার জন্য ওই এলাকার পটেনশিয়াল হ্যাজার্ড গুলো কি, পটেনশিয়াল আপদগুলো কি সেগুলো জানা কিন্তু খুব জরুরি। যেমন আমি যদি ল্যান্ডস্লাইডের কথা বলি এবং আমি যদি পিরোজপুর বা নেসারাবাদের জন্য ল্যান্ডস্লাইডও কনসিডার করি, তার মানে কি আমার এখানে জিওলজিক্যাল জিওমরফোলজিক্যাল নলেজ নেই, কারণ এখানে তো আমার ল্যান্ডস্লাইড প্রবণ এরিয়া না। আবার আমি যদি ভলকানিক হ্যাজার্ড নিয়ে আসি সেটাও তো আমার না এই এলাকায়। তো প্রতিটা এরিয়াতে কিছু কিছু পটেনশিয়াল হ্যাজার্ড থাকে, সেইগুলো হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফাই করা, সেই অনুসারে আপনার বাকি কাজগুলো করতে হবে। তো আমরা যেহেতু ক্লাইমেট এই এরিয়াটা তো ক্লাইমেট চেঞ্জের জন্য খুবই একটা ইম্প্যাক্টফুল এরিয়া, এটা হচ্ছে মানে আমি বলবো এটা ট্রানজিশন জোনের মধ্যে, এটা নিবারণ যে মানে বিহেভিয়ার সেটাও আছে, আবার কোস্টাল বিহেভিয়ার সেটাও, দুইটারই হচ্ছে জোনের মধ্যে সেটা পড়ে। তার জন্য আমরা যেটা করেছি, আমরা এক্সপার্টের অপিনিয়ন নিয়েছি, আমরা লিটারেচার রিভিউ করেছি, আমরা নিজেরা ফিল্ড ইনভেস্টিগেশন করেছি, এবং
আমাদের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, আপনারা যেহেতু সবাই হচ্ছে এখানে সরকারি কর্মকর্তা, আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে, ওইখানে কিন্তু জোন অনুসারে বলা আছে কোন এরিয়ার জন্য কোন কোন হ্যাজার্ডগুলো হচ্ছে আপনার পটেনশিয়াল। সেই আলোকে কনসিডার করে আমরা হচ্ছে 10টা হ্যাজার্ড হচ্ছে নিয়েছি। সাইক্লোন থেকে শুরু করে স্ট্রম স্টার্ট, রিভার ভেরিয়েশন, রেইনফল ভেরিয়েবিলিটি, এবং এইগুলো এক একটা কারণে হচ্ছে না। যেমন ধরেন আপনার রেইনফল ভেরিয়েবিলিটি ইজ নট সো ইম্পর্টেন্ট, এটা তো মনেই হতে পারে যে আমাদের রেইনফল ভেরিয়েবিলিটি মানে আমাদের বৃষ্টির প্যাটার্ন যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কেন আমার কনসিডার করা উচিত? কারণ আরবানাইজেশনের কারণে বাংলাদেশের পরবর্তী এলিমেন্ট হচ্ছে আমাদের এক্সপোজার, মানে আমার কি কি উপাদান আছে সেটা নির্ধারণ করা। সেটার জন্য এটা একটু যদি বলি সহজ ভাষায়, যে নেসারাবাদের যত বিল্ডিং, রোড, ঘাট যা আছে সব কিছুই হচ্ছে আপনার এলিমেন্টাল প্লেস। কিন্তু আপনি যদি রিভার ভেরিয়েশন চিন্তা করেন অথবা সাইক্লোন স্ট্রম সার্জ চিন্তা করেন, সো ওইটার যে হ্যাজার্ড জোনের মধ্যে যে এলিমেন্টগুলো পড়ে সেইগুলোকেই আমরা বলি হচ্ছে কি এক্সপোজার। সো এইভাবে আমরা হচ্ছে বাকি সব এই নেসারাবাদ উপজেলা হচ্ছে সবগুলো হচ্ছে আমরা এক্সপোজার অ্যানালাইসিস করেছি। করার পরে হচ্ছে এগুলো হচ্ছে আপনারা দেখেছেন যে আরবান এরিয়া, এগ্রিকালচারাল ল্যান্ড, আমার হসপিটাল, স্কুল, কলেজ, গ্রোথ সেন্টার যা আছে সবগুলো আমরা হচ্ছে কনসিডারেশনে নিয়ে এসেছি ডিজাস্টার রিস্ক ক্যালকুলেশন করার জন্য। দেন আমরা হচ্ছে কাঁচা রোডগুলো, পাকা রোডগুলো, সেইগুলো কারণে এগুলোর সাথে হচ্ছে রিলেটেড রিলিফ ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে কমিউনিটির হচ্ছে আপনার ধরেন সাইক্লোন সেন্টারে যাবে। যেমন আমাদের সাতক্ষীরার ক্ষেত্রে একটা এক্সপেরিয়েন্স আছে, সেটা হচ্ছে মানুষজন হচ্ছে সাইক্লোনের সময় প্রচুর বৃষ্টিপাত হয়, এটা আমরা জানি। তো যেহেতু কাঁচা রোড খুব কাদা হয়ে যায়, তার জন্য এই কারণে তারা সাইক্লোন সেন্টারে যেতে চায়। তো এখানে রোডটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে আমাদের হচ্ছে যদি আমরা একটা ডিজাস্টার রেসিলিয়েন্ট সোসাইটি যদি হচ্ছে করতে চাই, তো এই অ্যাসপেক্টে আমরা এই ইস্যুগুলো, রোডের ইস্যুগুলো হচ্ছে আমরা নিয়ে আসি। এবং কোন জায়গায় আমার হচ্ছে বিল্ড আপ এরিয়া বেশি, দ্যাট মিন্স হিউম্যান কনসেন্ট্রেশন হচ্ছে বেশি, সেইগুলো হচ্ছে আমরা কনসিডার করেছি আর কি। এন্ড দেন হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড গুলো কোথায়, সেইগুলো সবগুলো কনসিডার করেছি। করার পরে দেন হচ্ছে এগুলো এক একটা ইউনিট, তো একটা হচ্ছে ধরেন আপনার বিল্ডিং, এক জায়গায় হচ্ছে মানুষ, আরেক জায়গায় হচ্ছে রোডের লেন। সো এইগুলোকে হচ্ছে আপনি নরমালাইজ করে আমরা ফাইনালি হচ্ছে এক্সপোজার ম্যাপ তৈরি করেছি। সেই এই এক্সপোজার ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন নেসারাবাদ উপজেলার ম্যাপ তৈরি করছি, এখানে আমার কিন্তু সৌরভকাঠি পৌরসভা এবং হচ্ছে সোহাগদলের এক্সপোজার হচ্ছে সবচেয়ে বেশি। এবং আমি যদি শুধু সৌরভকাঠি পৌরসভার মধ্যে হচ্ছে দেখি, তখন আমার ওয়ার্ড নাম্বার 5 এবং ওয়ার্ড নাম্বার 3 এর হচ্ছে আমার এক্সপোজার হচ্ছে সবচেয়ে বেশি। দেন আমরা হচ্ছে এই এক্সপোজার মানে আপদ আমরা হচ্ছে নির্ধারণ করলাম, অর্থাৎ অ্যানালাইসিস করে বের করলাম। দেন আমরা এক্সপোজার গুলো কি সেইগুলো দেখলাম। এখন আমরা দেখতে চাই এগুলো হচ্ছে কন্ডিশন গুলো, কারণ আপনার যদি কন্ডিশন ভালো হয় তাহলে এখানে আপনার ঝুঁকি কম হবে, এটা তো আমরা সবাই জানি। তো কন্ডিশন হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার আপদ নির্ভর করে, আপদ এটা কি বলবো হ্যাজার্ড স্পেসিফিক। যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে, ধরেন একটা টিনের ঘর আছে, একটা ভূমিকম্প হলো, পাশে একটা কংক্রিটের একটা বিল্ডিং দেওয়া আছে। ভূমিকম্প সাইক্লোন যদি হয়, আপনার টিনের ঘরটা কিন্তু ভেঙে যাবে। ইজ ভেরি ভালনারেবল ফর হচ্ছে সাইক্লোন। এট দ্য সেম টাইম ওই এলাকাতে যদি আবার একটা ভূমিকম্প হয়, হয়তো টিনের ঘরের কিছুই হবে না, কিন্তু আপনার ক্ষয়ক্ষতিটা হবে কি কংক্রিটের বিল্ডিং এ। এটা জাস্ট একটা एग्जांपल দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। এই আপদটা যখন মানে ভালনারেবিলিটিটা যখন আমরা কনসিডার করি, তখন হচ্ছে প্রতিটা হ্যাজার্ড অনুসারে এটা ডিফারেন্ট হতে হয়। সো এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন সোসিওইকোনমিক ভালনারেবিলিটি যে হচ্ছে কনসিডার করেছি, করার পরে যে সেইগুলোর হচ্ছে কোনগুলো হচ্ছে বেশি হলে ভালো হয়, কোনগুলো কম হলে ভালো হয়, সেইভাবে আমরা হচ্ছে ক্যাটাগরাইজ করে আলটিমেটলি হচ্ছে আমরা হচ্ছে ভালনারেবিলিটি কনসিডার করে অ্যানালাইসিস করে করেছি। এবং আমরা যদি দেখি যে আমাদের ভালনারেবিলিটি অ্যানালাইসিসে হচ্ছে বলদিয়া যে ইউনিটটা আছে, সেটা ভালনারেবিলিটি হচ্ছে সবচেয়ে খারাপ। রিমেম্বার, এখানে মানে রেট দেখে আপনারা আতঙ্কিত হবেন না, মনে রাখবেন যে এটা হচ্ছে রিলেটিভ। সো আমি যদি এটাকে আপনার অ্যানালাইসিস, আপনার এই এলাকাটা যদি আমি যদি ধরেন পটুয়াখালী অথবা কয়লার একটা উপজেলার সাথে কম্পেয়ার করি, তখন মনে হবে যে এটা ভালো। এটা হচ্ছে উইদিন দিস হচ্ছে আপনার মানে পৌরসভা
অথবা উইদিন দি হচ্ছে নেসারাবাদের মধ্যে কোন এলাকাটা রিলেটিভলি কন্ডিশন হচ্ছে সবচেয়ে খারাপ। তো আমাদের অ্যানালাইসিসে এসেছে যে হচ্ছে আপনার স্ট্রং সার্জের জন্য হচ্ছে আমার সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আপনার মলদ্বীপ। দেন হচ্ছে আমার যদি আমি হচ্ছে জাস্ট হচ্ছে সৌরভকাঠি পৌরসভাটা দেখি তাহলে ওখানে আমার এসেছে হচ্ছে সবচেয়ে খারাপ কন্ডিশনে এসেছে হচ্ছে ওয়ার্ড নাম্বার হচ্ছে 5। এখন আমার ভান্ডারবিলিটি চলে আসছে, আপদ চলে আসছে এবং আমার হচ্ছে এক্সপোজার চলে আসছে। এই তিনটাকে আমি জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করে আমি হচ্ছে ডিজাস্টার রিস্ক গুলো হচ্ছে আইডেন্টিফাই করলাম এবং আমাদের এখানে আইডেন্টিফাই করার পরে দেখা যাচ্ছে যে আমার যদি স্টকে আপনাদের সবচেয়ে মানে ইন টার্মস অফ ইকোনমিক গ্রোথ বলেন, ইন টার্মস অফ আপদ বলেন, ইন টার্মস অফ এক্সপোজার, এটার অবস্থা একটু খারাপ। সো মানে এটা কিন্তু আপনারাও মোটামুটি জানেন, আমরাও হচ্ছে আমাদের অ্যানালাইসিসও সেটা রিফ্লেক্ট করেছে স্কুল। কিন্তু এটাতে আমরা কি করতে পারি যাতে তাদের অবস্থাটা হচ্ছে ভালো হয়, তার জন্য আমরা কিছু রিকমেন্ডেশন হচ্ছে নিয়ে এসেছি। সেইগুলো হচ্ছে যেমন ধরেন এই এলাকাটা তো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের না, সবগুলোই হচ্ছে লো লাইন, সয়েলগুলো হচ্ছে আপনার সব একটা সাইক্লোন হলে মোটামুটি সব জায়গায় এখানে ড্রেনেজ খুব গুড এবং লো লাইন হওয়ার কারণে সব জায়গায় হচ্ছে ইনান্ডেটেড হয়ে যায়। তো আমি যদি শুধু সবগুলো হ্যাজার্ডের কারণে যদি হচ্ছে কনসিডার করি দেখা যাবে এই এলাকায় কোনো কনস্ট্রাকশনই করা যাবে না, কিন্তু রিয়েলিটি তো তা না। তার জন্য মানে বিভিন্ন যে হচ্ছে লিটারেচার আছে, রিসার্চ আছে, সেগুলোর উপর আলোকে ভিত্তি করে আমরা হচ্ছে দেখেছি যে হচ্ছে অ্যারাউন্ড 7% এরিয়া হচ্ছে এটা হচ্ছে সাধারণত হাই রিস্ক, ভেরি হাই রিস্ক এরিয়া 7%, এবং যেটা হচ্ছে ইনান্ডেশন ডেপথ হয় হচ্ছে 4 মিটার। ইন এডিশন এটার সাথে আমার স্ট্রং সার্জ আছে এবং রিভার বেড ইরোশন আমরা করেছি এবং আমার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ সিনারিও যেখানে হচ্ছে যেটা ওয়ার্স্ট কেস সিনারিও সেইগুলোকে সবগুলোকে কনসিডার করে আমরা হচ্ছে কিছু ভেরি হাই হ্যাজার্ড জোন যে পেয়েছি। সো এটার উদ্দেশ্যটা কি, এইগুলো এরিয়াতে আপনাদের ডেভেলপমেন্ট যদি পারেন আপনারা সেগুলো হচ্ছে অ্যাভয়েড করা। রিমেম্বার যারা এখানে সিভিল ইঞ্জিনিয়ার আছে তারা আপনারা জানেন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় কোনো কিছুতে কোনো কিছু কনস্ট্রাকশন করা যাবে না, এটা সম্ভবই না, এটা আপনারা বিশ্বাসই করেন, আমিও বিশ্বাস করি। কিন্তু এটা যদি আপনারা করেন ইট উইল বি কস্ট এফেক্টিভ, এটার যে কনসিকুয়েন্স আছে এটার কনসিকুয়েন্সটা বেশি হাই হবে, সেটার জন্য আপনার মিটিগেশন মেজার নিতে হবে এবং এটা হচ্ছে তখন হচ্ছে আপনার এক্সপেন্ডিচার অনেক বেড়ে যাবে। তার জন্য এই ধরনের এরিয়াতে যদি সম্ভব হয় আমরা হচ্ছে ডিসকাস করি ফার্দার হচ্ছে ডেভেলপমেন্ট। দেন হচ্ছে আমরা যদি দেখি ইন টার্মস অফ সাইক্লোন এবং স্টর্মস আছে, এটাই তো আপনাদের এলাকার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পটেনশিয়াল হ্যাজার্ড। সো দুইটা হ্যাজার্ডের ক্ষেত্রে আমরা যদি রিস্ক লেভেল দেখি তাহলে হচ্ছে দেখো তাহলে তারা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে একে অপরের মানে হসপিটালাইজ হতে হবে এবং এই জিনিসগুলো করতে হবে। এবং এটা আমি আগেই হচ্ছে বলছি যে হচ্ছে আপনার অবশ্যই ভেরি হাই হ্যাজার্ড জোন যেগুলো আছে সেগুলোতে সাইক্লোন শেল্টার কনস্ট্রাকশন গুলো হচ্ছে অ্যাভয়েড করা। দেন হচ্ছে আমরা যদি জাস্ট হচ্ছে সৌরভকাঠি হচ্ছে পৌরসভাতে আছি তখন আমরা দেখি যে আমাদের ওয়ার্ড নাম্বার হচ্ছে 5, পার্টিকুলারলি ওয়ার্ড নাম্বার 5 এর হচ্ছে কিন্তু আমার হচ্ছে রিস্কটা হচ্ছে বেশি এবং সেই অনুসারে সেখানে কিন্তু আমার তেমন সাইক্লোন শেল্টার নাই, যদিও এখানে কিন্তু আমার যথেষ্ট হচ্ছে আপনার কাঁচা আছে এবং তার জন্য আমাদের যদি সম্ভব হয় তাহলে হচ্ছে এদিকেও আমরা হচ্ছে কিছু সাইক্লোন শেল্টার হচ্ছে কনস্ট্রাক্ট করতে পারি। দেন আমরা হচ্ছে যদি আসি যে হচ্ছে ইনকাম হচ্ছে আপনার হচ্ছে এমবেডমেন্ট, যেটা হচ্ছে এই এলাকার একটা খুব কনসার্ন ইস্যু, যে হচ্ছে আসলে এমবেডমেন্ট না থাকলে হচ্ছে দেখা যায় অল্প একটু জোয়ারে হচ্ছে পানি ভিতরে ঢুকে যায়। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বলেছি যে হচ্ছে আপনাদের পার্টিকুলারলি হচ্ছে যেসব এরিয়াগুলোতে হচ্ছে রিভার সাইড এবং বলদিয়া হচ্ছে দইহালি কোয়েরাখালী এগুলো ইভেন্টগুলোতে হচ্ছে আপনার মানে স্ট্রং সার্চ ইলাস্ট্রেশনটা বেশি, সেখানে হচ্ছে আপনার কিছু এনভায়রনমেন্ট হচ্ছে কনস্ট্রাকশন করা থাকে। এবং অফকোর্স এই এলাকায় হচ্ছে আপনার লো লাইন এরিয়া অনেক বেশি এবং আপনি যদি হচ্ছে রোড কনস্ট্রাকশন করতে চান যে লো লাইন এরিয়ার রোডগুলো কিন্তু ভালো হতে হবে, আদারওয়াইজ ওই লো লাইন এরিয়াতে আপনি হচ্ছে ওই পারে যে অপোজিট সাইডে যে হচ্ছে এরিয়া থাকবে সেখানে কিন্তু আপনি রিলিফ বলেন ওই এলাকার মানুষের হচ্ছে ট্রান্সপোর্টেশন বলেন সেগুলো হচ্ছে আসলে ট্রান্সপোর্ট করা হচ্ছে সম্ভব হবে না। তার জন্য হচ্ছে যেটা হচ্ছে আমাদের করতে হয় আমাদের হচ্ছে এই বিশেষ করে লো লাইন এরিয়ার রোডগুলো হচ্ছে যত দ্রুত সম্ভব সেগুলো হচ্ছে ইমপ্রুভ করা ইন টার্মস অফ হচ্ছে ডিজাস্টার আসপেক্ট যদি আমরা চিন্তা করি এবং রোড
ইমপ্রুভমেন্ট করা তো এটা আসলে সব ক্ষেত্রেই হচ্ছে দরকার, বাট বিজনেস আসপেক্টে লো লাইন এরিয়া রোডগুলো হচ্ছে ইমপ্রুভ করা দরকার। ইন এডিশন যেইগুলো এরিয়াগুলো লো লাইন এরিয়া আছে, এটা প্রপার যদি ড্রেনেজ সিস্টেম না থাকে, ইন ফিউচারে আপনি যদি 20 বছর 30 বছর পরে যখন আপনার হিউজ আরবান ডেভেলপমেন্ট হবে এই এরিয়াতে, তখন কিন্তু ওয়াটার লগিং আর থামানো যাবে না। তার জন্য এই লো লাইন পার্টিকুলারলি ওই এরিয়াগুলো ড্রেনেজ সিস্টেমগুলো হচ্ছে প্রপারলি মেইনটেইন করা দরকার, আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট টু মেইনটেইন হচ্ছে ওয়াটার লগিং মেথড। এন্ড দেন হচ্ছে আপনার মানে এটা তো আমরা সব জায়গাতেই বলি, যে একাডেমিশিয়ান বলেন, আরবান প্ল্যানার হিসেবে বলেন, আমরা সবসময় বলি, কিন্তু এটা কেউ শুনে না। এবং এটা আমরা দেখছি, এটা ঢাকার ক্ষেত্রেও দেখছি, আমরা ময়মনসিংহের ক্ষেত্রেও দেখতেছি, আমরা কুমিল্লার ক্ষেত্রে যেখানে বলে সেখানে, যেখানে হচ্ছে পপুলেশন ডেনসিটি বেশি, সো ডিসেন্ট্রালাইজ করা, যে আমার অপরচুনিটি গুলো সেগুলোকে হচ্ছে এমন ভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যেন হচ্ছে পপুলেশন ডেনসিটি না হয়। যেমন একটা एग्जांपल দেই, জাপানে হচ্ছে তারা বড় বড় শপিং সেন্টার গুলো সাবারবের এরিয়াতে করেছে এবং ওইখানে ভালো ভালো স্কুলগুলো হচ্ছে তারা ওইখানে ব্রাঞ্চ করে দিয়েছে, যেন হচ্ছে মানুষ টোকিওর উপরে প্রেসার হচ্ছে কমাতে পারে। সো এই ধরনের আস্পেক্টও আমাদের নেওয়া উচিত, কারণ আপনার ডিজাস্টারের ক্ষয়ক্ষতি হয় হচ্ছে এখানে কি পরিমাণ মানুষ থাকে তার উপরে, এবং যদি মানুষের কনসেন্ট্রেশন যদি বেশি হয় তখন এইখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং আপনারা হচ্ছে যদি দেখেন যে হচ্ছে ইন টার্মস অফ মানে এটা অলরেডি হচ্ছে বলে গেছে, আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা তখন আমাদেরকে মতামত জানাতে পারবেন। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মতামত জানাতে পারবেন। এখন আজকের যে বিষয়টা উপস্থাপন হয়েছে, এই মাস্টার প্ল্যানের উপরে যদি আপনাদের কোনো মতামত থাকে, যেটা আমাদের জন্য একান্তই মানে গুরুত্বপূর্ণ, কিংবা আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, যে আপনারা জানার বিষয় থাকতে পারে, আমরা প্রফেশনালিজমের দিক থেকে এই কোশ্চেনগুলোর উত্তর দিতে চেষ্টা করব। আপনাদের সকলের জন্য এই বলে আমরা পুনর্মুক্ত করে দিয়েছি। জি আসসালামু আলাইকুম। নোটডাউন করার জন্য অনুরোধ করছি। কোশ্চেনটা আসসালামু আলাইকুম। এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার খুঁজেবার অফিসার বৃন্দ, চেয়ারম্যান বৃন্দ, অ্যাড্রেসিং করে সময় নষ্ট করিয়ে ডিরেক্ট পয়েন্টে স্যার, আমাদের প্ল্যান সবগুলোই আমরা দেখছি। আমার ব্যক্তিগত একটু মতামত পরিচয়ের জন্য আব্দুর রশিদ বিনম সরকার চেয়ারম্যান। আমার প্রস্তাব হলো, আপনাদের প্ল্যানিং এ অনেকগুলো ভালো জিনিস আছে, তার ভিতরে এই সরকাঠিতে 10টা ইউনিয়ন একটি পৌরসভা, যার ভিতরে 3টে ইউনিয়নে 1 লক্ষ ভোট, সোহাগগঞ্জ, সুটিয়াকাটি আর বলদিয়া। তা আমাদের এই সরকারি হাসপাতাল শুধু সরকারি লেভেল, এই 1 লক্ষ মানুষ, 1 লক্ষ ভোটার, জনসংখ্যা তো বেশি। এই জন্য আমার প্রস্তাব উপরে 6টি ইউনিয়নের জন্য একটি হাসপাতালের প্রস্তাব করেছে। গেল 2 নম্বর প্রস্তাব হলো, ইউনিয়ন মহোদয় গেল আমাদের মাসিক মিটিং একটা প্রস্তাব করেছিল আমাদের সরকারি একটি জিনিস নিয়ে, একটা উন্নত মানের রেস্টুরেন্ট নিয়ে, যেখানে যে নির্বাচনকালীন অনেক অফিসার আসবে, অনেক কর্মকর্তা আসবে, থাকার মতো পরিবেশ নেই। আমার প্রস্তাব এই 2 নদীর পশ্চিম পাড়ে এবং পূর্ব পাড়ে 2টা ভালো উন্নত মানের রেস্টুরেন্টের প্রস্তাব আছে। আর দ্বিতীয় প্রস্তাবটি আমি বলে শেষ করব, যেমন এই প্রজেক্টে বলদেরকে অনেক মানে আন্ডারপ্লয়েড মানে দেখাইছে, সেখানে আমাদের প্রস্তাব হলো, যেমন এলজিডিতে দেখা গেছে বৃহত্তর বরিশালের জন্য ধরেন 5,000 কোটি বরাদ্দ হয়, রাস্তা, ব্রিজ, কালভার্ট, কিন্তু এর অংশ হিসাবে 7টি উপজেলা, 22টি 21টি থানা, এত অংশ পিরোজপুর পায় সামান্য জিনিস। এই জন্য এই প্রজেক্টে আমি বলদের জন্য একটা আলাদা বরাদ্দ, বলদের যে অবস্থা আসলে দীর্ঘদিনের স্বাধীনতার পর থেকে বলতা, এই সেমিনারে আপনাদের এই প্রোগ্রাম করে বলদের জন্য একটা আলাদা বরাদ্দ হয়। আমার এই 3টি প্রস্তাব আমরা শাসন করে আমার প্রস্তাব গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। আমরা ক্লিন করে নিলাম, আপনি ইউনিয়ন আন্দোলন যাবো, আর আপনারা বলবো, কিন্তু আপনি সামরিক এটা বলছেন, এটা আমরা বিভিন্ন আমরা সকল কথা এটা দেখাইতে পারিনি সময়ের অভাবে, কারণ এটা
দীর্ঘ প্রায় 3 বছরের কাজ এক ঘন্টায় আসলে দেখানো যায় না। এই জন্য আমরা ইউনিয়ন করে আগে পরে একটা আমরা ডিল করবো। আপনার যে কথা বলছেন, হাসপাতালের কথা বলছেন, এগুলো আমরা ভেবে জানি। থ্যাংক ইউ। নেক্সট মূলত প্রাথমিক বিদ্যালয়গুলি কাম সাইকো সেন্টার এগুলির অনেক উপজেলা অনেক বেশি আছে সাইকো সেন্টার কাম প্রাথমিক বিদ্যালয়, কিন্তু এই উপজেলায় আমাদের সেই সংখ্যাটা কম। তো এই প্রকল্প থেকে সাইকো সেন্টারের সংখ্যা যদি বাড়ানো যায়, প্লাস ওটাকে আমরা প্রাইমারি স্কুল হিসেবে আমরা ব্যবহার করি, এই সংখ্যাটা যদি আরো বাড়ানো যায়, বিশেষ করে বলদিয়া বিহারি এবং ওই নবীন উপরের ওই সেন্টারগুলোতে, তাহলে আমার মনে হয় বিশেষ উপকার হবে। এই জন্য আর এর সাথে সাথে আমাদের যারা আসবেন তাদের সাথে আমরা একটা রাখলাম যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রাইমারি কিছু দুর্বলতা আছে, এগুলোর ব্যাপারে যদি এই প্রজেক্টে কোনো কাজ করা যায়, বিশেষ করে মেরামতের ব্যাপারে, তাহলে টাকার জন্য অনুরোধ হচ্ছে। ধন্যবাদ স্যার। আজকালও যদি কিছু বলা থাকে আমার বিএসএস শিল্পনগরী কর্মকর্তা বেসিক শিল্পনগরী। তো এখানে দেখলাম আমাদের বিসিকে শিল্পনগরী দেখা হয়েছে, কিন্তু বিসিকে 3 পাশে নদী বেষ্টিত সন্ধ্যা নদী বাঙ্গরের হাত থেকে রক্ষার কোনো প্ল্যান সংযুক্ত করা যায়। ধন্যবাদ। এটা আছে আপনাদের স্যারের প্রেজেন্টেশন বলেছেন থ্যাংক ইউ স্যার। অ্যামেন্ডমেন্টের কথা বলেছি, ডিআর রিকমেন্ডেশনে দিয়েছি অ্যামেন্ডমেন্ট করার জন্য। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের নগর উন্নয়ন বিষয়ে যে আলোচনা হচ্ছে, আমাদের কেশপুর কালিমপুর সরকারি কালকারি নিয়ে যে আলোচনা, আমি সেক্ষেত্রে আমি প্রস্তাব রাখবো যে আমাদের কালকারি ফেরিঘাট থেকে অর্থাৎ আমলাজুলি ফেরিঘাট থেকে শুরু করে আসার পথে যে ব্রিজগুলি ঝুঁকিপূর্ণ, সেটা সাধারণ মানুষের জন্য খুব কষ্টদায়ক, যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। এটা মানুষের জননিরাপত্তার জন্য আমাদের এটা খেয়াল রাখবে। আরেকটি বিষয় হলো আমাদের আমলাজুলি ফেরিঘাট যেভাবে ভাঙন চলছে, সব বাড়ি বাড়ি ভেঙে গেছে। আমাদের ওখানে কি পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা যাতে ভাঙন ঠেকানো যায় এবং একটি ব্রিজ কালখানি সড়ক কাঠি যে আমাদের ব্রিজটি দরকার, একান্ত দরকার। বিশেষ করে যাতায়াতের জন্য আমাদের খুব কষ্টকর, জেলা শহরে আমাদের প্রত্যেকটা কাজে যেতে হয়। আর বিশেষ করে আপদকালীন সময় যে কথাটা আপনি বলছেন, 10টি ইউনিয়ন একটি পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়নে আপনারা লক্ষ্য করেছেন যে একটা ইউনিয়নে 10,000 ভোট, সেখানে 3টি সাইক্লোন সেন্টার আছে। এই 3টে সাইক্লোন সেন্টারে আপদকালীন সময় সাধারণ মানুষের জীবন মানে দেশে থাকার জন্য উদ্যোগী সড়ক। কারণ আমি আমার সমাজের কথা বলবো, বিশেষ করে শেয়ারপুরে সাইক্লোন সেন্টার আছে, লক্ষণকাঠি আছে, দুর্গকাঠি আছে, জুড়োহাট নাই, ন্যাশনাল একটি ওয়ার্ড সেখানে নাই, শশীতে নাই, সাগরবান্ধা নাই। এরকম প্রত্যেকটা ইউনিয়ন সার্ভে করে অন্তত 2,000, 2,500, 3,000 বা 1,500, 2,000 এরকম একটি জায়গা হ্যান্ডেল করে ওইখানে যদি একটি আপনার সাইক্লোন সেন্টার নির্ধারণ করা হয়, আমার আপদকালীন সময় সাধারণ মানুষের আমাদের মানে তার চলাচল থাকার জন্য একটি স্থান তৈরি করে দিলে সাধারণ মানুষের জনগণের উপভোগ হবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেমায়ত আলী, উপজেলার সরকারি বিদ্যালয়ের শিক্ষক। তো আমার অবস্থা যেহেতু আমি প্রাইমারি নিয়ে কাজ করি, কিন্তু আমার একটা অবজারভেশন বলে যে আমাদের প্রাইমারি যে শিশুরা, আমি বললাম তারা স্টুডেন্ট হিসেবে আমাদের, কিন্তু মানুষ হিসেবে তারা সমগ্র জাতি, সমগ্র বাংলাদেশে। তা আমার মনে হয় ওদেরকে নিয়ে একটু আলাদা ভাবার প্রয়োজন আছে। যেমন আমরা যদি চিন্তা করি যে সভ্যতা সে আদি লগ্ন থেকে, আমি যদি লেসারের কথা চিন্তা করি, এখানে কয়টা শিশু পার্ক আছে? তো সেলিব্রেটি শিশু পার্কের দরকার নাই। এখন শিশু পার্ক যখনই আমি করতে যাবো, তখন আমরা কল্পনা করি হিউজ একটা স্পেস লাগবে, বড় একটা জায়গা, সেটা আমাদের নেই।
তাহলে আমার একটা প্রস্তাব হচ্ছে যে আমাদের মেইনলি যে প্রাইমারি স্কুলের যে মাঠগুলো আছে ওটাকে যদি আমরা এই যে শিশু বান্ধব পরিবেশ তৈরি করতে পারি সেখানে, এবং সেখানে তাদের প্লেইং জোন যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা হিউজ পরিসরে যদি আমরা পার্ক এস্টাবলিশ করতে না পারি, ওখানে কিন্তু ওদের একটু বিনোদনের সুযোগ হয়। আর মেইনলি প্রাইমারি মাঠ মানে উন্নয়ন করতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমাদের প্লে এক্সারসাইজ আছে হয়তো একটা উপজেলায় বছরের ভিতরে একটা পাঁচটা আছে। তাহলে আমরা যদি এই যে পার্কের যে আইডিয়াটা, যেমন আমার উপজেলার এই পাশে একটা খোলা জায়গা আছে, আমাদের আগে যে স্যার ছিলেন তার উপরে কিন্তু ওখানে কিছু প্লে এক্সারসাইজ এস্টাবলিশ হয়েছে, ওখানে যদি আমরা একটু বরাদ্দ করতে পারি, ওখানে ডেভেলপ করতে পারি। পাশাপাশি আমাদের সরকারি যে ওখানে প্রায় 600 স্টুডেন্ট, কিন্তু স্কুলটা যদি দেখেন একেবারে দুরবস্থা। এখন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে উন্নয়ন করতে হবে, ওখানে 600 স্টুডেন্ট কিছুই নাই, নাই মানে বরাদ্দ আসে নাই। কেন যে সেটা আসে না, অন্যান্য উপজেলায় কিন্তু আসে, আমি দেখে আসি। তাহলে আমার প্রস্তাব হচ্ছে স্পেসিফিক ভাবে বলছি যে আমাদের যে বিশেষ করে আমাদের উপজেলায় বা অন্যান্য জায়গায় যেখানে একটু খেলার সুযোগ আছে ওদের বা ওদের প্রাইমারি যে মূলত ফাঁকা জায়গাগুলো আছে, প্রাইমারি যে মাঠগুলো আছে, সেগুলোকে আমরা স্বল্প পরিসরে সেখানে কিছু প্লেইং এক্সারসাইজ দিতে পারি বা শিশু বান্ধব পরিবেশ ডেভেলপ করতে পারি। ওদের জন্য একটা প্লেইং জোন সেখানে এস্টাবলিশ করা যায়। আমরা যদি সম্পূর্ণ উপজেলা ব্যাপী আমাদের যেখানে যেখানে সুযোগ আছে সেখানে যদি করতে পারি, ওদের জন্য একটু বিনোদন কেন্দ্র হয়, ওদের একটু খেলার জায়গা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ইমরান ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার। স্যার, আমাদের শরীফপাড়িতে দৃষ্টিনন্দন একটি মসজিদ, মডেল মসজিদ, যে মসজিদটা নদীর কাছাকাছি পৌরসভার পাশে এবং প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে। এই মসজিদে পিডব্লিউডি কাজটা করার পরে মসজিদে কিন্তু রাস্তা ধরা নাই, যে সমস্যা কয়েকবার আমার কাছে জড়িত হয়েছে। তা আমরা প্রস্তাবনা দিয়েছি, সেক্ষেত্রে ইউনুস স্যার আগে ইউনুস স্যারের সাথে কথা ছিলেন, কিন্তু বলছে যে এরকম এলজিডি বা আমাদের এরকম উপজেলা থেকে এরকম রাস্তা করার কোনো অবস্থান এখন পর্যন্ত নাই। যদি পৌরসভার পাশাপাশি মডেল মসজিদটা, এখানে মানুষের যাতায়াত এবং কাঠের বাজারে যে লোকজন আছে সব ভেহিকল সব এখান থেকে ভিতরে নিয়ে আসা যায় এবং যোগাযোগের ব্যবস্থা উন্নত করা যায়, আমি মনে করি মডেল মসজিদটা পৌরসভা এবং এই পৌরসভা শরীফপাড়ির জন্য একটা অবস্থান আসবে, এটা কোনো প্রস্তাব রাখা যায়। ধন্যবাদ আপনাকে। আপনার আসসালামু আলাইকুম। আজকে এই সেমিনারের সম্মানিত সভাপতি অত্র উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ স্যার, উপস্থিত আছেন অত্র উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রজেক্টের ডাইরেক্টর এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আসলে এখানে অপোজিট, তো যতটুকু বললাম আর কি, শুনে দেখলাম যে এখানে আসলে অনেকগুলো সমস্যা আছে, কিন্তু সমস্যা যে সমস্যার মধ্যে এই সমস্যাটা যোগাযোগ ব্যবস্থা। তো যোগাযোগ ব্যবস্থাটা যে কোনো আমরা যদি থার্ড কান্ট্রির একটা দেশ, আমাদের এখানে মিনিমাম রিসোর্সে ম্যাক্সিমাম আউটপুট আমাদের পেতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে। তো এখানে আমাদের যে রিসার্চ কমিটি প্রজেক্টে যারা রিসার্চ করছে, আমি মানে কি বলবো, অনেক কষ্ট করছেন ওনারা, এবং অরিজিনাল যে চিত্রটা এছাড়া পাবে সেটা কিন্তু ওনারা তৈরি করেছেন। এই জন্য ওনাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি ভালো কাজের জন্য। তো এখানে আমাদের যে জনপদায় সার্ভিসের জন্য একটা ইয়ে চলবে যে ভালো মানে রেস্ট হাউস দেয়, এটা তো খুবই দরকার। পাশাপাশি আমি এইখানে যে বিষয়টা দেখতেছি যে রাস্তাঘাটের যে উন্নয়নটা, এটা বেশি জরুরি। এখানে বলদিয়ার কথা বলা হচ্ছে, বলদিয়া এখান থেকে অনেক দূরে, একেবারে বাঙালি পড়া হচ্ছে আপনার গাজীপুরের বর্ডার, আর ওইখানে গাজীপুরের অভিনয় গেলে গোপালগঞ্জ। তো ওইখানে আমাদের এখানে একজন সামাজিক মানুষ ছিলেন, আমরা যদি পুলিশের যে মিটিং রাখি প্রতি মাসে একবার, ওইখানে একজন জনদরদী মানুষ, সে ওইখানে 12 ঘন্টা কারবার দিচ্ছে বিভিন্ন উদ্যোগে আর কি, নিজস্ব বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতায়। তো ওই কারবারটার কারণে আমি পূর্বে বলেছি যে এখানকার যে ইয়েটা মানে যোগাযোগ ব্যবস্থাটা, এটা যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু এখানকার স্বাভাবিক যে অর্থনৈতিক উন্নয়ন সেটা কিন্তু আমরা করতে পারবো। এখানে অনেক সম্ভাবনা আছে। এখানকার যে আগ্রহ এটা একটা প্রধান পর্যটন কেন্দ্র আমি মনে করবো। এখান থেকে কিন্তু আমরা প্রতি বছর
কিন্তু অনেক আনন্দে থাকে। তারপরে এখানকার আরেকটা শিল্প হচ্ছে নার্সারি শিল্প। নার্সারি এখানে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে ইয়ে না থাকে, চারা না থাকে। তো এটাও আমাদের একটা নদী। তারপরে আরেকটা হচ্ছে কাঠ শিল্প। বাংলাদেশের সবচেয়ে বড় কাঠের কারখানা এখানে। তো এইখান থেকে সারা বাংলাদেশে দিয়ে যায়, কাঠ যায়। তো এটা মানে আমার দৃষ্টিতে মনে হলো যে এইখানে যোগাযোগ ব্যবস্থাটা যদি আমরা একটু ডেভেলপ করতে পারতাম, মানে আমরা মেইন আমি অনুরোধ করবো যে আমাদের এই যেহেতু আমরা সাময়িক সময়ের জন্য যদি আসি, তো এইখানকার যোগাযোগ ব্যবস্থাটা আসলে বেশি বেশি পরিমাণে খেয়াল রাখতে হবে এবং আমি তাদের তারপরে এখানে পানি, শুধু পানি কিন্তু অভাব। এখানে কোনো পানির ওয়াটার প্ল্যান্ট নাই, সারা দেশের মধ্যে কিন্তু একটা ওয়াটার প্ল্যান্ট নাই, ঠিক আছে। তো সুপে পানিও এখানে সব আছে। তো আসলে অবদানটা বলে শেষ করা যাবে না। এই আমাদের এই স্বল্প রিসোর্সে আমাদের ম্যাক্সিমাম আউটপুটটাই আনতে হবে। সকলের সুস্বাস্থ্য বা মঙ্গল কামনা করে আমি আমার সর্বোচ্চ কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজকে রেহান ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আজকের যে বাস্তবায়নাধীন প্রোগ্রামগুলো আছে সেটা নিয়ে খসড়া প্ল্যান নিয়ে ওনারা এসেছেন। আমরা আমাদের সামনে দুটো অনুমোদিত উপস্থাপনা করবেন প্রজেক্ট ম্যানেজার জাকিয়া সুলতানা এবং হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব শাকাল স্যার। আমাদের দুইজনের এই উপস্থাপনা অনুমোদন ছিল এবং এটা আমাদের প্রথমে বলেছিলেন আপনাদের এটার পিছনে অনেক পরিশ্রম আছে। যদি এটা ডিজিটাইজ করে দেয় সেটা ম্যানুয়াল লেভেল, ম্যানুয়ালি করলে যেরকম কষ্ট হতো সেটা থেকে কিছুটা কম হয়েছে, বাট এটা আমার মনে হয় ম্যানুয়ালের চেয়ে একুরেসিটা বেশি ডিজিটাল হতে হওয়ার কারণে। কারণ আপনাদের এখানে প্রযুক্তি ব্যবহার করছেন, আপনারা ড্রোন ইউজ করেছেন, ডিআইএস ইউজ করেছেন। এইটা আসলে এইভাবে একদম কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্ল্যান আমার মনে হয় এর আগে এই অঞ্চলে হয়েছে, এটা ফার্স্ট এবার। তো এটা আমি মনে করি যে শুধু এই প্ল্যানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা হচ্ছে বাস্তবে যখন আসবে তখন হচ্ছে আমাদেরকে আমরা যে বলি যে ছবির মতো সুন্দর যে শহরগুলো আপনাদের সৌরভ কাঠি আমাদের এই যারা লোকাল আছে আমরা সৌরভটাকে এত সুন্দর একটা পয়েন্ট এবং এটা যদি প্ল্যানটা বাস্তবায়ন হয় এত সুন্দর একটা অবস্থান আমরা পাবো, মানে এটা বলার মতো নয়। এটা হচ্ছে অনেক জায়গায় না যে যারা পার্টিসিপেট আছেন বা অংশগ্রহণ আছেন, এটা শুধু আমরা প্ল্যানটা ড্রাফট করেছে। এখানে আপনার এখানে কি আমরা যোগ করতে পারি, কি বিয়োজন করা যেতে পারে বা কি কি লাগবে সেটা মানে আমাদের অনেক অভাব আছে, অভাব করে শেষ করা যাবে না। এটা অভাবের বিষয় না। যেমন একজন বলেছেন হাসপাতালের কথা 6টা ইউনিয়নের জন্য, আপনি তো অন্যভাবে চিন্তা করছেন। ওনারা কিন্তু বলেছেন যে আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে এটা 100 বেডের একটা হাসপাতালে উন্নীত করার জন্য, কিন্তু আপনি চিন্তা করতেছেন যে আজ থেকে 15 বছর পর, আজ থেকে 20 বছর পর বা আজ থেকে 50 বছর পর ওই 6 ইউনিয়ন এবং 4 ইউনিয়ন হিসাবে করবেন। আপনাদের এইভাবে ভাবা উচিত ছিল আমরা যেহেতু ডিসকানেক্টেড, আমাদের এখানে একটা বড় ব্রিজ দরকার যাতে করে আমরা 100 বেডের যে হাসপাতালটা হবে সেই 100 বেডের হাসপাতালে সেবাটা নিতে পারি। আমাদের ব্রিজ দরকার, এখান থেকে 6 ইউনিয়নের সাথে কানেক্টেড একটা ব্রিজ হলে কিন্তু তখন আমাদের এই কনসেপ্টটা নদীর ওই পারে 6 ইউনিয়ন আর নদীর এই পারে 4 ইউনিয়ন প্লাস পৌরসভা, এই কনসেপ্টটা আনতে পারে একমাত্র একটা ব্রিজ বা বলদি ইউনিয়ন যেভাবে ডিসকানেক্টেড আছে এটা কনসেপ্টটা ভাবতে পারে ভালো ব্রিজ, ভ্রমণের ব্রিজ। যদি মনে করেন না বলদি আসছে 15 বছর পর 20 বছর পর এরকমই থাকবে, তাহলে হচ্ছে আমাদের এই ধরনের কমপ্যাক্ট প্ল্যান করা এটা একদমই আমি বলবো যে এটার উদ্দেশ্য যেটা সেটা সফল হবে না। তা আপনাদের যারাই আছেন এই আমাদের কর্মকর্তা আছেন বা যারা স্থানীয় জনপ্রতিনিধি যারা আসছেন আপনাদের সবসময় কানেক্টিভিটির কথা চিন্তা করতে হবে। কারণ এক সময় ঢাকা থেকে কলকাতা যখন আসতো তখন অনেকগুলো ফেরি পার হয়ে আসতে হতো। এখন পদ্মা সেতু চিন্তা করেন, পদ্মা সেতুর পরে যদি বরিশাল থেকে চিন্তা করি অনেকগুলো ফেরি পার হয়ে যেতে হচ্ছে। 2017 সালে আমি যখন গিয়েছি তখন লেবুখালী যে ব্রিজটা হচ্ছিল আমার ফেরি পার হয়ে যেতে, এখন কিন্তু কুয়াকাটা আসতে আসতে 5-5.5 ঘন্টার চলে আসছে। তো কানেক্টিভিটিটা খুব জরুরি, কানেক্টিভিটি খুব জরুরি। প্লাস হচ্ছে আমরা আমাদের সার্টিফিকেট প্রেজেন্টেশন দিচ্ছিল একটা বিষয় কিন্তু বলছে যে আপনার প্যানিক হওয়ার দরকার নেই, মানে দুর্যোগের দিক থেকে প্যানিক হওয়ার দরকার নেই। এই জন্য
এই আপনাকে যখন মনপুরা অথবা রাঙ্গামাটি অথবা হচ্ছে বরগুনার দক্ষিণাঞ্চলের যে কোনো একটা জায়গায় নিয়ে ছেড়ে দেওয়া হবে, আর ওনারা যেভাবে এই দুর্যোগগুলা দেখে ওই তুলনায় আমাদের স্বরূপকাঠি অনেক উত্তরে। এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই, বাট এটা যেটা কম্প্রিহেন্সিভ প্ল্যান হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে একটা ইউনিয়ন খুব বেশি ভার্নারেবল সিচুয়েশনে আছে তাদের জন্য হচ্ছে নদীর বাঁধ ব্যবস্থা সহ হচ্ছে সাইকেল সেন্টারের কথা আপনারা অনেকে বলেছেন যে ভোটার অনুযায়ী সাইকেল সেন্টার। আমার কাছে মনে হচ্ছে আমি যতটুকু বলদিয়াটা করেছি বা করেছি আমাদের প্রাইমারি স্কুল প্লাস হচ্ছে দপ্তরের নিচতলায় সাইকেল সেন্টার। আপনাদের এখানে আমি যেটা দেখেছি আপনাদের যে পরিমাণ দুর্যোগ হয় ওই অনুযায়ী ওনাদের আজকে একটা মানে খরচাদের প্ল্যানটা উপস্থাপনা ছিল, ওনারা কিন্তু এটা নিয়ে আবার গণশুনানি করবে। মানে যারা যারা উপকারভোগী আছেন, যারা অংশীজন আছেন, তাদের নিয়ে আরো একটা সামনের প্রোগ্রাম আছে, তখন আপনারা একটু ভেবে দেখবেন এই বিষয়টা একটু বুঝিয়ে বলতে হবে। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো আরো বেশি প্রচারণা করার জন্য, কিন্তু এটা আপনারা যদি সচেতন থাকেন, আপনাদের জায়গা থেকে যদি অ্যাক্টিভ থাকেন, আমাদের এই সচেতনতা তৈরিতে আমার মনে হয় শতভাগ সফল হওয়ার একটা দ্বার প্রান্তে থাকবো। সেহেতু আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের গণভোট সরকার যদি প্রচারণার সামনে হবে, আপনার নিজের পর্যায়ে থেকে ব্যক্তিগত যতটা পারেন আমাদের সাথে সহযোগী হবে। আর সাথে এই আমাদের যে আজকে সেমিনারে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে স্বীকৃত করে আমি প্রকাশ করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্যার আসছেন, তারপর আমাদের যে প্রজেক্টের পিডি মহোদয়, প্রজেক্ট ম্যানেজার যিনি আছেন তিনি এবং ফুল টিম। আপনারা হচ্ছে মানে আমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি, দুটো রেস্ট হাউসের কথা বলেছেন। আমি কিন্তু বলছি না রেস্ট হাউস নেই, রেস্ট হাউস আছে, কিন্তু এখনকার অবস্থায় আমরা সেই রেস্ট হাউস ব্যবহার করতে পারছি না। কেন করতে পারছি না আপনারা জানেন, সেটা এই উপকরণ জরুরিও। আজকে এই রেস্ট হাউসটাকে আমাদের এই ৩০০০ পিএস করে না থেকে আমাদের উপজেলায় থাকতে পারতে হবে। তো আমার বিষয়টা হচ্ছে রেস্ট হাউস আছে, আরো অতিরিক্ত রেস্ট হাউস আমাদের দরকার। কারণ আমাদের উপজেলায় প্রায়শই বিভিন্ন প্রোগ্রাম থেকে বাইরে থেকে লোকজন আসে, ওনাদেরকে আমরা আহ্বান করতে পারি না, রাখতে পারি না। আমার প্রশ্নটা হচ্ছে এটা, আরো নতুন রেস্ট হাউস যদি করা যায়, ভালো কোনো ভালো মানের হোটেল বা এই ধরনের কিছু করা যায়, তাহলে আমরা বাইরে থেকে যারা আসে আমাদের, যেমন ওনারা আজকে আসেন, ওনাদের সাথে রাখা সব করছিল। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। আপনারা যার যার অবস্থা থেকে আমাদের যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট 2024 আছে, সেইটা সম্পর্কে যারা যারা গণসচেতনতা তৈরি করবেন এবং আপনাদের উপজেলা সহ আমাদের পিরোজপুরের 3টি উপজেলা নিয়ে আমাদের যে খসড়া প্ল্যানটি আছে, এটা যেন হচ্ছে খুব দ্রুতই একটা পরিপূর্ণ মাত্রায় পায়, সেদিকে যারা অবস্থান থেকে আমি মনে করি যে চেষ্টা করছি আমরা অনেকেই করতে সেইটা অবশ্যই আমি অ্যাপ্রিশিয়েট করি। প্লাস সামনের দিনের যে প্রোগ্রামগুলো হবে সেখানে আমাদের জন্য একদম কোয়ালিটি ইনপুট আমরা দিতে পারি, সেটার জন্য প্রস্তুতি রাখবেন। এবং আমি পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রাম ধন্যবাদ।